তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা কিন্তু হাঁটি হাঁটি প্রায় গ্রাফিক্স ডিজাইনের অনেকটা দূর চলে এসেছি। আর আজকে আহ, আমাদের টপিক হচ্ছে ফ্যালিয়ার ডিজাইন। কারণ আমরা এখন ফ্যালিয়ার ডিজাইনটা শিখবো। কারণ আমরা অলরেডি বিজনেস কার্ড, তারপর হচ্ছে আইডি কার্ড, এগুলো কিন্তু অনেক দূর করে ফেলছি। আর আজকে থেকে শুরু করব আমাদের ফ্যালিয়ার ডিজাইন। FLOI ER। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ফ্যালিয়ার ডিজাইনগুলো কেমন হয়, এটা কিভাবে এই কাজ করে, সেটা আমি তোমাদের এখনই ক্লিয়ার করছি এবং এটা কি সেগুলো বিষয় সম্পর্কে তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা এর পূর্বের ভিডিওগুলো দেখোনি, এখানে কিন্তু আমি অনেক ভিডিও দেখিয়েছি। এই যে দেখো, গ্রাফিক্সের বিজনেস কার্ড ডিজাইন, এখানে কিন্তু অনেক বিজনেস কার্ড ডিজাইন আছে। তোমরা চাইলে এখান থেকে নিচে যেও দেখতে পারো। আমার কিন্তু লেটারের ডিজাইন আছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ যদি ডিজাইন করে না আসো, যাদের নলেজ গ্রাফিক্স ডিজাইনে জিরো আছে, তারা আমি মনে করব যে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখা উচিত। আর যারা অলরেডি জানো, তারা র্যান্ডমলি তোমরা ভিডিও দেখতে পারো, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আমি মনে করি বেসিক একটা মানে ধারণা রেখে তারপর আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে করতে জিনিসগুলো যদি শিখি, সেটা আমাদের সব থেকে বেশি মনে থাকবে। এজন্য আমি কাজ করি কি, আমি প্রজেক্ট ওয়াইজ তোমাদের দেখানোর চেষ্টা করি এবং তোমরা যাতে সহজে সেটা শিখতে পারো। যারা অলরেডি অনেক কিছু জানো, তারা যেখান থেকে র্যান্ডমলি ইচ্ছা ভিডিও দেখতে পারো। যারা জানো না, তারা অবশ্যই এই স্টেপ 1 থেকে শুরু করো। আর আমার প্রথম ভিডিও কিন্তু এটা ছিল, এই জন্য আমি ভিডিওটা এখনও ডিলিট করি নাই। তো যাই হোক, আমরা চলে যাব আগে গ্রাফিক্স ডিজাইনে। যাওয়ার পরে আমরা এখানে দেখব যে আসলে ফ্যালিয়ার ডিজাইনটা কি। ওকে, আমি কিন্তু এখানে অলরেডি ফ্যালিয়ার ডিজাইন সম্পর্কে তোমাদের জন্য সার্চ করে রেখেছি। আমি চাইলে আলাদা করে তোমাদের জন্য ডক ফাইলও করতে পারতাম, তাই ভাবলাম গুগলে আছে, গুগল থেকে তোমাদের দেখাই এবং সেটা বোঝানোর চেষ্টা করি। ওকে, তাহলে হোয়াট ইজ ফ্যালিয়ার ডিজাইন? ফ্যালিয়ার ডিজাইনটা কি? ফ্যালিয়ার ডিজাইন ইজ এ প্রসেস, মানে এটা একটা পদ্ধতি অফ ক্রিয়েটিং এ সিঙ্গেল পেজ ডকুমেন্ট। মানে এটাকে কি, একটা মাত্র পেজ যেটা তুমি তৈরি করবা, ডিজাইন তৈরি করবা, দ্যাট প্রমোট এ প্রোডাক্ট। তুমি যেটাতে কি করতে পারো, প্রোডাক্ট একটা প্রমোটারি করতে পারো, সার্ভিস রিলেটেড কাজ করতে পারো, ইভেন্ট রিলেটেড কাজ করতে পারো এবং কজেস। মানে তুমি যে কোনোটা চাইলে সেটা ওই যে এক পেজ ডিজাইনের মাধ্যমে তুমি সেটা ফুটিয়ে তুলে তুমি সেটা ক্লায়েন্টকে সার্ভ করতে পারো। দেখো, আর ফ্যালাইটটা আজকাল মানে কতটা পপুলার, আমি তোমাদের সেটাকে দেখানোর জন্য এইটা মানে করছি আর কি। ফ্যালায়ার আর এ পপুলার অ্যান্ড অ্যাফোর্ডেবল ওয়ে টু অ্যাডভার্টাইজ। মানে কি, তোমরা একটা ফ্যালায়ারের মাধ্যমে কি করতে পারো, একটা অ্যাডভার্টাইজ দিতে পারো। ওই যে তোমরা দেখো নি, যখন তোমরা একটা রেস্টুরেন্টে যাও তখন একটা মেনু দেয়, ঠিক আছে? ওই মেনু কিন্তু মেনুটাকে আমরা লাইক আছে একটা ফ্যালায়ার বলতে পারি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ফ্যালায়ার না, ওটাকে বলা হচ্ছে ব্রশিওর। কারণ ব্রশিওর সবসময় প্রায় 2-3 পেজ হতে পারে, কিন্তু ফ্যালায়ার সবসময় 1 পেজের হয়। এই জন্য এখানে লিখে দিয়েছে যে সিঙ্গেল পেজ ডকুমেন্ট। আমরা সবসময় জানি যে ফ্যালায়ার আছে 1 পেজ ডকুমেন্ট হয়, কিন্তু এটা একটা কি, অ্যাডভার্টাইজের একটা ওয়ে। যেরকম রেস্টুরেন্টে গেলে তোমরা মেনু কার্ড চাও কিংবা মেনু কার্ড দেখো, ওটাও কিন্তু একটা ডিজাইন। ওটা কি বলতে পারি আমরা, ব্রশিওর ডিজাইন বলতে পারি। আর সেরকম ওই একই পেজের একটা অ্যাডভার্টাইজ দেবো, সেটা হচ্ছে ফ্যালায়ার। যেরকম তোমরা দেখতে পারো অনেক সময় যে এসের সময় যখন হচ্ছে তোমাদের মানে নির্বাচন হয়, মানে এলাকা ভিত্তিক যে নির্বাচনগুলো হয়, ওখানে কিন্তু তোমরা দেখতে পারো যে তোমাদের প্রত্যেক বাড়ি বাড়ি যে একটা করে কার্ড দেয়, যেখানে তার প্রথমেই সেখানে লেখা থাকে যে অমুক এমার্কা ভোটে দাঁড়িয়েছে, তুমি একে একটা ভোট দিও। দিস ইজ কাইন্ড লাইক এ ফ্যালেয়ার, মানে এটাকে আমরা ফ্যালেয়ার বলতে পারি। কিন্তু এটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে চলে, এই জন্য এটাকে আমরা ফ্যালেয়ার বলি এবং এর মাধ্যমে আমরা একটা অ্যাডভার্টাইজ দেওয়ার চেষ্টা করি। ওকে, তো আমরা দেখি ফ্যালায়ার ডিজাইন সম্পর্কে আর কি বলেছে, এটা কি কাজে লাগে। হেয়ার আর সাম টপিক ফর ফ্যালায়ার ডিজাইনিং। ফ্যালায়ার করতে গেলে কি লাগে আমাদের, একটা হেডিং লাগে, একটা কন্টেন্ট লাগে, একটা লেআউট লাগে, একটা কল দ্য অ্যাকশন লাগে, কনসিডার দ্য ইন্টেনশন, এবং এর ইন্টেনশনটা কি সেটা আমরা ওখানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলি। এখানে দেখো আরও একটা কথা স্পষ্ট করে লেখা আছে, ফ্যালেয়ার ক্যান বি ইউজড ফর মেনি ডিফারেন্ট পারপোজ। এই ফ্যালেয়ারটা কিন্তু তোমাদের বিভিন্ন পারপোজ ইউজ করা যেতে পারে, যেমন কি ইনক্লুডিং রিয়েল এস্টেটের কাজে লাগে। ওই যে তোমরা দেখো না রিয়েল এস্টেট যে ইগুলো হয় আর কি, যে বিজ্ঞাপনগুলো দেয় কিংবা যে তোমার পোস্টারগুলো ছাপায়, ওইটাকে কিন্তু আমরা ফ্যালেয়ার বলি। এই যে দেখো এখানে কিন্তু একটা আছে, এইটা আজকে আমি তোমাদের ডিজাইন করে দেখাবো। দেখো, ইনক্লুডিং রিয়েল এস্টেট, ইভেন্ট আছে, বিজনেস অ্যানাউন্সমেন্ট আছে, অ্যান্ড কমিউনিকেশন অ্যাকশন আছে এখানে। তার মানে তোমরা ফ্যালায়ারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগে। তো তোমাদের একটু মার্কেট প্লেসে আমি যদি দেখাতে যাই যে ফ্যালায়ারটা অ্যাকচুয়ালি
কেমন এবং ওকে আমি ফ্যালেটটা অ্যাকচুয়ালি কেমন তোমাদেরকে সেটা দেখাই, তারপরে মার্কেট প্লেসের ডিমান্ডটা একটু দেখাবো। ওকে, তো আমরা সচরাচর যদি এখানে লিখে সার্চ করি এসে ফ্রিপিকে, তোমরা যদি কিছু না বুঝতে পারো সবসময় ফ্রিপিকে চলে আসবে, কারণ ডিজাইনারের জন্য এটা ফ্রিপিক একটা অস্থির একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি চাইলে অনেক কিছু পেতে পারো। তো দেখো আমি এখানে অলরেডি ফ্যালেট ডিজাইন লিখে সার্চ করছি, সার্চ করলে তোমরা দেখতে পাবো এই যে দেখো এটা ট্রাভেল রিলেটেড জিনিসটাকে একটা বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরছে। এই যে এখানে কিছু ট্রাভেল রিলেটেড কিছু লেখা আছে যে 50% অফ, তুমি যদি এদের মাধ্যমে যাও, উই আর অর্গানাইজ ইউর ট্রিপ, এর মাধ্যমে কিন্তু একটা ছোটোখাটো একটা ডিজাইনের মাধ্যমে সে একটা বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। এই যে বিজ্ঞাপনটা একটা এক সিঙ্গেল পেজের মাধ্যমে একটা বিজ্ঞাপন সে মানে ছাপাচ্ছে, এটাকে বলা হচ্ছে আমরা ফ্যালেয়ার। আই থিঙ্ক তোমরা অবশ্যই ফ্যালেয়ার সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই মার্কেট প্লেসে ফ্যালেয়ারের ডিজাইন মানে ডিমান্ডটা কেমন। ওকে, আমি যদি এখানে ফাইবারে যাই, সব থেকে বড় একটা মার্কেট প্লেস ফাইবার। ওকে, ফাইবার থেকে আমি সুইচ টু সেলিংয়ে চলে যাই। এরপর আমি ফাইবারে যাই, যাওয়ার পরে দেখি সরি আমার এখানে বাইংয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আমি এখানে এখানে আমি লিখবো হচ্ছে ফ্যালিয়ার ডিজাইন, FLOI ফ্যালিয়ার DSIGN। ওকে, ফ্যালিয়ার ডিজাইন লিখে সার্চ করলে তুমি এখানে কিন্তু দেখতে পাবা 17,000 প্লাস রেজাল্ট আছে। তার মানে তুমি বুঝতে পারছো যে ফ্যালিয়ারের চাহিদাটা কতটা, মানে 17,000 প্লাস। তুমি এখানে দেখতে পারো যে বিভিন্ন প্রকার ফ্যালেয়ার। দেখো এখানে একটা ডিজাইন, কিন্তু এটা কি আছে, আই উইল ডিজাইনে প্রফেশনাল অ্যাডভার্টাইজিং স্পোর্টস ফ্যালেয়ার আর পোস্টার। এটাও কিন্তু একটা পোস্টারও বলা যায়, একটা ফ্যালেয়ারও বলা যায়। এইখানে দেখো একটা ফ্যালেয়ার আছে, একটা ফ্যালেয়ার, একটা ফ্যালেয়ার, মানে ফ্যালেয়ার বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এখানে দেখো এ কি কি ফ্যালেয়ার তৈরি করছে। এখানে তৈরি করছে একটা ফুড রিলেটেড একটা ফ্যালেয়ার তৈরি করছে। ওকে, আমি এটা একটু ক্যান্সেল দিলাম। এখানে একটা রিয়েল এস্টেট, ওই যে আমি তোমাকে বলছিলাম রিয়েল এস্টেটের বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা এক পেজের সিঙ্গেল পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হয়, যেটাকে আমরা ফ্যালেয়ার বলতেছি, এটাই হচ্ছে ফ্যালেয়ার। তো চাইলে আমরা এরকম ডিজাইনও নিজেরা ইমপ্লিমেন্ট করে দেখতে পারবো, তো স্টেপ বাই স্টেপ সেটা দেখব। তো ফ্যালেয়ারের তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ চাহিদা। এখানে দেখো কাজ করে হচ্ছে সর্বনিম্ন $35 দিয়ে, এবং 1K অলরেডি কাজ করে ফেলেছে, এবং এই টপ রেটেড বায়ার। ওকে, আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, নিচের দিকে গেলে আমরা আরও বুঝতে পারবো, কারণ আমরা সবসময় টপ রেটেড দেখলে হবে না। টপ রেটেড বাদে এটা দেখো, এটা লেভেল 2, এ কিন্তু অলরেডি 1K কাজ করে ফেলেছে। তারপরে এই 462 কাজ করে ফেলেছে, অনেকগুলো মানে লেভেল 2 আপ করে ফেলেছে। তার মানে তোমরা মার্কেট প্লেস দেখে হয়তো বা বুঝতে পারছো যে ফ্যালেয়ারের ডিমান্ড কতটা। ওকে, তো আজকে আমি রীতিমতো অ্যাডোব ইলাস্ট্রেটরটা অন করে নিলাম, এবং ফ্যালেয়ার ডিজাইন করার জন্য যে সাইজটা আমাদের লাগবে সেটা আমি এখান থেকে নিয়ে আসব। ওকে, তো তোমরা সচরাচর যদি সাইজ সম্পর্কে যাদের একটু ধারণা কম, কিংবা যারা জানতে মানে বুঝতে পারছো না যে সাইজটা কোথায় পাবো, কিভাবে পাবো, আমি বলবো চোখ বুঝে এসে গুগলে সার্চ করো। এখানে দেখো আমিও সার্চ করেছি ফ্যালেয়ার ডিজাইন সাইজ। ওকে ফাইন, ফ্যালেয়ার ডিজাইনে কিন্তু দুইটা সাইজ আছে। এইখানে দেখো অনেকগুলো সাইজ দেখাই দিয়েছে, তুমি চাইলে এখান থেকেও নিতে পারো, আর এখানে কিছু কিছু সাইজ দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। তো এখানে দেখো দ্য স্ট্যান্ডার্ড ফ্যালেয়ার সাইজ আছে 8.5 ইঞ্চি। যারা ইঞ্চিতে নিয়ে কাজ করবা তারা ইঞ্চি দিতে পারো, আর যারা পিক্সেলে নিয়ে কাজ করবা তারা এইটা ইউজ করতে পারো। তো এখানে দেখো একটা আছে A4 ইজ এ স্ট্যান্ডার্ড সাইজ। আমি একটু A4 নিয়ে কাজ করার চেষ্টা করব, এবং 8.27 ইঞ্চি নিব, আর এটা আছে 11 পয়েন্ট। ওকে, আমি চাইলে পিক্সেলও নিয়ে কাজ করতে পারি, যে কোনো একটা নিয়ে আমি কাজ করতে পারি। তো আমি একটু ইঞ্চি নিয়ে কাজ করব, এবং এটাই করব, এটাই নিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আমি দুটো কপি করে নিলাম। তোমরা ইজিলি কিন্তু এই গুগলে আসলে সাইজটা নিয়ে নিতে পারবে। তো আমি অলরেডি কিন্তু আমি অ্যাডোব ইলাস্ট্রেটরটা অন করে রেখেছিলাম। এরপর হচ্ছে আমি এখানে নিজের একটা ফাইল থেকে নিউ করব। নিউ করার পর এখানে হচ্ছে আমি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যাব। এবার এখানে যাওয়ার পরে এখানে পয়েন্টও দিয়ে দিতে পারি, পিক্সেলও দিয়ে দিতে পারি, যে যেভাবে সুবিধা, কিন্তু আমি পিক্সেলে আজকে একটু ইঞ্চিতেই নিই। ওকে, তো আমি এখান থেকে ইঞ্চিটা নিলাম 8.27, আর হচ্ছে এটা নিলাম 11.67। আর আমাদের যেহেতু আর্টবোর্ড একটা হবে, এবং এটা এই ওরিয়েন্টেশন বরাবর, আমাদের কিন্তু এরকম মানে চওড়াভাবে থাকবে না, এই জন্য আমি এইটা সিলেক্ট করে নিলাম। আর এখানে তুমি 0.125 দিয়ে দিতে পারো কাজের ক্ষেত্রে।
সব জায়গায় একরকম হবে। এখানে 8 GB না, এখানে সাইম্যাক দিয়ে দিবা। আর এখানে মোর অপশানে যে তুমি চাইলে এখানে অনেক কিছু দিয়ে দিতে পারো, একটু পড়ে পড়ে বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবা, না পারলে কোনো অসুবিধা নেই, এটাতে ক্রিয়েট করে দিবা। ওকে, ক্রিয়েট করলে কিন্তু আমাদের অলরেডি একটা ইন্টারফেস চলে আসবে, সেটা এরকম হবে। ওকে, ভালো কথা। আমি এটাকে একটু ক্লোজ করব, এবং আমাদের যেহেতু এটা চলে আসছে, আমি সবসময় চেষ্টা করবো আমার স্টকটাকে নান করে দেওয়া এবং এটাকে উপরে রাখা। ওকে, তারপরে কি কাজ করব, এটাকে সরাই দিলাম, এখান থেকে আমাদের এগুলো একটু কাজে লাগবে, এই জন্য এগুলো রেখে নিলাম। এরপরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল যেটা আছে আমি এটাকে সিলেক্ট করব, তারপরে এখানে একটা ক্লিক করব, এবং আমার যেভাবে নিয়েছিলাম একটু আগে সেটাকে আমি এখানে ইনপুট করব, কারণ আমাদের অলমোস্ট একটা পেপার দরকার। 8.27 দুইবার কেন হলো আমি জানি না, যাই হোক আমি আরেকটু এটা দিয়ে নিলাম, এটাও দুইবার হয়েছে, কোনো প্রবলেম নাই, আমি একটু কেটে দিলাম। ওকেতে ক্লিক করলাম, আমাদের কিন্তু এখানে একটা, এটা কিন্তু একটা আর্টবোর্ড, আর আর্টবোর্ডের উপরে একটা পেপার নিয়ে নিলাম, এই পেপারটার উপরে আমরা যত কাজ এখানেই করব। তো আমি এই পেপারের কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এইবার আমি চাচ্ছি যে এইটা টেনে ধরে কিন্তু এনে এভাবে ছাড়তে পারি, কিন্তু আমি টেনে ধরে ছাড়লে অনেক সময় সঠিকভাবে বসে না। এই জন্য আমি কি করব, আমি এটা Ctrl Z দিলাম, আমি একটা পন্থা অবলম্বন করব, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে ক্লিক করার পর এই যে কর্নারটা আছে এখানে ক্লিক করে দেবো, এটাকে কি বলতেছে, রেফারেন্স পয়েন্ট। ক্লিক করে দিলাম এবং এক্স বরাবর 0 দিলাম, এই দেখো সরে এসছে। আরেকটা কাজ করব, ওয়াই বরাবর 0 দিব, এটা কিন্তু উপরে উঠে যাবে। তার মানে এই আর্টবোর্ডটা কিন্তু আমাদের সুন্দর করে সিলেক্ট হয়ে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে যাতে লেখাগুলো আমাদের এই আর্টবোর্ডের বাইরে না যায়, এর জন্য আমরা একটা রুলার টেনে নিব। Ctrl+R মারলাম, উপর থেকে নিচ পাশ থেকে কিন্তু রুলার চলে আসলো। এবার রুলারটা টেনে ধরে এনে এখানে একটা বসালাম, বসানোর পরে শিফট চেপে ধরে কিবোর্ডের ডাউন আরো মারবো 2 বার, 1 2। ওকে, এখানে আরেকটা আনলাম, এই বসালাম, এবার নিচ থেকে একটু বসালাম, এটা একটু বাইরে চলে গেছে, আমি একটু বড় করে দেখি। এখানে দিলাম, শিফট চেপে ধরে কিবোর্ডের ডাউন ও আপ অ্যারো 2 বার। ওকে, এখান থেকে আরেকটা এনে এখানে বসালাম, এপাশ দিয়ে একটা আনলাম, আনার পরে এখানে হচ্ছে কিবোর্ডের শিফট চেপে ধরে রাইট সাইডের যে আপস অ্যান্ড ডাউন বাটন আছে ওর রাইট সাইডের 2 বার। ওকে, এখান থেকে এনে আমি এটা আরেকবার বসালাম, এখান থেকে এটা এনে আরেকবার দিলাম, দেওয়ার পরে এখান থেকে শিফট চেপে ধরে কিবোর্ডের যে মানে লেফট রাইট এবং মানে আপ ডাউন এবং লেফট রাইট বাটন আছে সেটার লেফট বাটন 2 বার, এখান থেকে 2 বার দিয়ে নিলাম। ওকে, এটার জন্য সুন্দর করে বসে গেছে। আমি চাইলে মিডিল বরাবর, আমি চাচ্ছি যে ডিজাইনগুলো এটার বাইরে যেন কখনোই না যাক, এই জন্য আমরা এই কাজটা করে নেব। তারপরে অবশ্যই সে জিনিসটা সেভ করে নেব। আমি একটু সেভ করে নিই। কোথায় সেভ করব, এটা আমার দিস পিসিতে যাব, এখানে এফে যাব, যার পরে এখানে যে গ্রাফিক্স ডিজাইন আছে, এখানে আজকে 21তম ক্লাস, আমি এটা একটু করে নিই, একটা ফোল্ডার বানাই নিই, 20 অন ক্লাস CLSS। ওকে, আমি এটার ভিতর যাব, যাওয়ার পরে এখানে একটু সেভ করে নিব। আমার সেভ করা কিন্তু কমপ্লিট। এরপরে যে ডিজাইনটা আমি করব সেই ডিজাইনটা এখানে আনবো, তার আগে আমি চেষ্টা করব এই লাইনগুলোকে একটু লক করে দেওয়া। Ctrl+2 মারলে এটা লক হয়ে যাবে, এটাও Ctrl+2 মারলে লক হয়ে যাবে, এবং এটা যখন আনলক করতে যাবে Ctrl+Alt+2 মারবা, এটা কিন্তু সব আনলক হয়ে যাবে। দেখো এখন কিন্তু এরা চাইলেও ধরে ধরে তুমি টাইনে নড়াতে পারবে না, কিন্তু যখন Ctrl+Alt+2 মারবে তখন দেখবে যে আবার এগুলো চাইলে তুমি ধরে ধরে নড়াতে পারছো। ঠিক আছে, তো আমি এগুলোকে সিলেক্ট করে Ctrl+2 মারলাম, এগুলোকে সিলেক্ট করে Ctrl+2 মেরে লক করে রাখলাম। আর এই আর্টবোর্ডটা আপাতত লক করব না, যেহেতু আমার ওটা কাজে লাগবে। আমি একটু অন্য কালার দিয়ে দিই, হ্যাঁ কালারটা ভালো লাগছে। এরপরে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা এখানে আনবো, সেই ডিজাইনটা হচ্ছে এখান থেকে আমি অলরেডি ডাউনলোড করে মানে রেখেছিলাম তোমাদের জন্য। এখন হচ্ছে ডিজাইনটা নিয়ে আসলাম, আনার পরে এখানে রাখলাম। ওকে, ডিজাইন থেকে আমি চাইলে কালারগুলো নিয়ে নিতে পারি এবং নিজের মতো করেও কালার ইউজ করতে পারি। আর এইখানে কিন্তু একটা শেপ লাগবে, এই যে এদের মতো করে একটা শেপ লাগবে, এই যে শেপটা,
ওই শেপটার ভিতরে কিন্তু আমরা ছবিটা বসাবো। তার মানে আমরা একটু কিন্তু মানে একটা শেপ কিন্তু আমরা বানানো আজকে শিখতে পারি। তো আমি এটাকে Ctrl+2 করে দিলাম যাতে এটা না নড়ে। এখন আমি একটা শেপ বানানোর চেষ্টা করব। শেপ বানাবো কি দিয়ে? পেন টুল দিয়ে। ওকে, আমি এখানে একটা সিলেক্ট করলাম। এখানে যে আমি একটু বড় করে নিই, তাহলে কর্নারগুলো দেখতে আমার সুবিধা হবে। এখানে একটা সিলেক্ট করলাম। ওকে, আমি এই কর্নার বরাবর আরেকবার সিলেক্ট করলাম। এইখানে যে আরেকবার সিলেক্ট করলাম। এরপরে যে আমি এইখানে, ওকে, আমি একটু নিচে সিলেক্ট করি। এরপরে যে আমি এই মিডিল বরাবর একটা সিলেক্ট করব, এখানে এই বরাবর, না আমি একটু এই বরাবর করতে পারি, এই বরাবর। ওকে, সিলেক্ট করে দেখো আমি কি করে শেপটা বানাচ্ছি। তোমরাও চাইলে কিন্তু এই উপায় অবলম্বন করে শেপটা বানাতে পারো। এখানে একটু ক্লিক করে নিব। তারপর এখানে যাব, যাওয়ার পরে এটা যাতে ওর মতো করে, আই থিঙ্ক এটা ওর মতো করে হয়েছে। একটু জুম করে নিলাম। এরপরে এখান থেকে যে এটাকে, আমাদের কিন্তু অলরেডি একটা শেপ তৈরি করা হয়ে গেছে। আমি এটাকে চাইলে আর একটু মডিফাই করে নিতে পারি। কি করে? এরকম করে করতে পারি, হয়তোবা হয়েছে মডিফাই। ওকে, আমি ওইখানে একটা কালার দিয়ে দিই। কি কালার দিব? একটা হোয়াইট কালার দিয়ে দিলাম, দেখি কি হয়। তো তোমরা কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছ, হোয়াইট কালার দিয়ে দিলাম। আর এখানে যদি আমি চাই, তো এই অ্যাঙ্কর পয়েন্টটা থেকে আমি একটু এটাকে মানুষ করতে পারি। ওকে, আচ্ছা দেখি এখানে আর কি চুল আছে। এইটা দিলে আমাদের এটা ঠিক হয়ে মোটামুটি ঠিক হয়েছে। ওকে, এরপরে আমরা এক কাজ করব, এখানে একটা ছবি আনবো। কোন ছবি? এরকম একটা ছবি আনার ওখানে চেষ্টা করব। তারপরে এই ডিজাইনগুলো করা আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করব। তো আমি আগে ফ্রি পিকে চলে যাই। ফ্রি পিকে যাওয়ার পরে আমি একটা এখানে লিখতে পারি যে ট্রাভেল গার্ল পিকচার, TRAVEL, ট্রাভেল গার্ল, না অ্যাডভেঞ্চার লিখতে পারি, TURE অ্যাডভেঞ্চার পিক, TURE। ওকে, অ্যাডভেঞ্চার পিকচার লিখলে আমাদের ওখানে পিকচার চলে আসবে এবং আমি ওখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারি আমার ইচ্ছা মতো, সুবিধা মতো, যেটা দেখতে সুন্দর হবে। এই যে আমি এই পিকচারটা নিয়ে নিতে পারি। এই পিকচারটা কিন্তু খানিকটা ওই মেয়েটারই মতো। তো আমি এখান থেকে ডাউনলোড করে নেব পিকচারটা। এখান থেকে যাওয়ার পরে, ওকে, আমি মিডিয়াম সাইজটাই ডাউনলোড করে নিলাম। ওকে, আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট। আমি ওই ফাইলটা জাস্ট একটু নিয়ে নেওয়ার চেষ্টা করব। এই যে এটা আমি কোথায় রাখবো? এটা আমি কাট করে একটু আমার ফোল্ডারের ভিতর রাখি, যাতে আমার একটু সুবিধা হয়। কোথায় যেন গ্রাফিক্স ডিজাইন, এইখানটাতে আমি রেখে দিলাম। ওকে, এটা মনে হয় আসি না, আমি আরেকবার একটু নিয়ে আসি। এই ডিজাইনটা কাট করে আমি এখানে পেস্ট করলাম। ওকে, এরপর আমি কি করব? এই যে ডিজাইনটা আছে আমি এটা এর ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো কি করে নিয়ে আসতে পারি দেখো, আমাদের এইটা কিন্তু সিলেক্ট অবস্থায় থাকতে হবে, যে শেপটা আমরা অলরেডি বানাইছি। ভালো কথা, এই যে সিলেক্ট অবস্থায় থাকলো। এবার ফাইল থেকে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পরে এটা কিন্তু আমার সেই ফাইলে ঢুকে গেছে। এখানে যাব, যার পরে এই যদি কখনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটা উঠাই দিব। লিঙ্ক থাকলে কিন্তু তোমাদের কাজ হবে না, এই জন্য লিঙ্কটা অবশ্যই খেয়াল করবা, লিঙ্কটা উঠাই দিবা। তারপর প্লেস করবা। প্লেস করার পরে এখানে যাওয়ার পরে একটু টেনে ধরে ছেড়ে দিলাম।
একটা ছবি কিন্তু চলে আসছে। এরপরে কাজ হবে নিচে যে আমাদের একটা শেপ বানিয়েছিলাম ওটাকে অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট করা। এরপরে ব্রিং ফ্রন্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করবা এবং এখানে মাউসের রাইট বাটন চেপে মেক ক্লিপিং মাস্কে একটা ক্লিক করে দিবা। এটা দেখো সুন্দর মতো বসে গেছে, সুন্দর মতো বসে গেছে। এইবার টেনে ধরে ওকে একটু পজিশনটা আমি চেঞ্জ করে দিলাম। তো আমার কিন্তু অলরেডি সুন্দর করে বসে গেছে এই ছবিটা। আমি কিন্তু ছবিটা অলরেডি নিয়ে আসতে পেরেছি। যারা বুঝতে পারোনি তারা জাস্ট একবার একটু রিভার্স করে একটু পজ করে দেখো, তাহলে হয়তোবা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আর যদি তোমরা আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে এখানে কারো অসুবিধা হওয়ার কথা আমার মনে হয় না। যদি না দেখো তাহলে একটু দয়া করে দেখে আসো, তাহলে তোমাদের একটু বেশি সুবিধা হবে। ওকে, এবার আমি তোমাকে বলেছিলাম যে বিভিন্ন শেপ এনে আমরা কাজগুলো করতে পারি। তার মানে আমরা আগে একটু দেখি যে আগে কি কাজগুলো করা ভালো হবে। আমি এখানে একটা শেপ আনবো, এখানে একটা আনবো, আর এই দুটো শেপগুলো আনবো, তারপরে যে আমি লেখালেখির কাজ করব। আমার কিন্তু ছবির কাজ হয়ে গেছে। আমি এটাকে একটু হোয়াইট কালার করে দিই, কন্ট্রোল শিফট 2 দিলাম। আমি এটাকে একটু কমেন্ট মানে আর একটু লক করে রাখি, তা নাহলে প্রবলেম হতে পারে। আমি এইটাকে একটু চাচ্ছিলাম আনলক করতে, এই জন্য, কারণ এখানে একটা কালার আছে সেটা একটু হোয়াইট কোয়ালিটির। ওকে, আমার এটা এখানে ভালোভাবে বসে গেছে, এটা থাকলো। তারপরে আমি একটু সেভ করে নিই। ওকে, আমার সেভগুলো কমপ্লিট। এরপর হচ্ছে আমি একটু কিছু শেপ আনবো, কারণ আমাদের শেপগুলো কিন্তু ক্যাজুয়ালি কাজে লাগবে, কারণ শেপগুলো দিয়েই আমি কাজগুলো করব। SHAP, আমি এখানে এসে শেপ লিখলাম। এখানে দেখো তোমরা কিন্তু বিভিন্ন ধরনের শেপ পাবে, তোমরা যে যেটা ভালো বোঝো সেটা ইউজ করতে পারো। আমি একটা ইউজ করব, এই জন্য এটাকে নিয়ে নিলাম। আর এটা অবশ্যই ইউজ করতে গেলে তোমাদের সবসময় খেয়াল করতে হবে এটা ইপিএস নিবা, এসভিজি নিবা, পিএনজি নিবা, যেটা ইচ্ছা নিতে পারো। আমি আজকে ইপিএসটা নিয়ে নিলাম। ওকে, তোমরা ইপিএসটা চাইলে নিতে পারো, এসভিজি চাইলে নিতে পারো, যে কোনো একটা নিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের ওখানে একটা কার্ড ছিল, মেবি এই কোয়ালিটির কার্ড। আমি চাইলে আর একটু খোঁজ করে দেখতে পারি যে আমি কোনটা নিতে পারি, এজন্য একটু নিচে স্ক্রলিং করে গেলাম। ওকে, দেখো আমাদের ওইখানে উপর থেকে কিন্তু একটা এরকম একটা কার্ড ছিল। এরকম একটা কার্ড ছিল। আমি এখান থেকে এই কার্ডটা নিয়ে নিলাম। এরও আমি এখান থেকে ক্লিক করব ইপিএসটা, কারণ ইপিএসটা আমাদের ডাউনলোড করলে সেটা খুব সুন্দরভাবে এডিটেবল হবে। তো দেখি আর কি। আমাদের নিচে একটা ছিল, আমরা নিচের জন্য এটা নিয়ে নেব। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি সবগুলো কালেক্ট করে নিয়েছি। এখন জাস্ট ইপিএসটা নিব, নিয়ে আমি এটাকে এডিট করা আরম্ভ করব। ওকে, আমি কিন্তু এখান থেকে ইপিএসটা নিয়ে নিলাম। বেশ ভালো কথা। এবার আমি ওই তিনটা এখানে এনে ইনপুট দেওয়ার চেষ্টা করব। ওকে, যেহেতু আমার ডাউনলোডে ছিল, সে ডাউনলোডে চলে গেলাম। এরপর দেখো এই তিনটা ইপিএস কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখো সব কিন্তু একসাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এদেরকে আস্তে আস্তে এক একটা করে ছাড়ানোর চেষ্টা করব। তুই সরে আয় এদিকে, তুই সরে যা এদিকে, আর তুই এখানে আয়। ওকে, কি হলো? আমরা তো ইপিএস নিলাম, এটা কেন কাজ করছে না? তার মানে আমি যদি এখানে যাই, আরেকবার যাই, ডাবল ক্লিক করি, দেখি কোথায় যাচ্ছে। এইবার কিন্তু কাজ হয়েছে। তার মানে আমাদের ওখানে টেনে ধরে এনে ছেড়ে দিলে কিন্তু কাজ হবে না, এগুলো আমরা এডিট করতে পারবো না। তার মানে আমাদের স্পেসিফিকভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এরকম ফাইল ওপেন করে নিয়ে নিতে হবে আর কি, তা না হলে কিন্তু এগুলো এডিটেবল হবে না। তো আমি একটা ক্লিক করেছিলাম, আরেকটা ক্লিক করি। ওকে, একটা শেপ চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু এবার এডিটেবল ফাইল হয়ে গেছে। তো আমি এখান থেকে আরেকটা নিলাম। আমাদের কিন্তু সবগুলো চলে এসছে। এবারে এক এক করে আমি এখানে ফাইলের ভিতর আমি ইনক্লুড করব। তো আগে এখানে 50% অফ যেটা ছিল ওইটাকে আনার চেষ্টা করব। সেটা একটা এরকম একটা ফাইল ছিল, আমি এইটাকে নিয়ে আসতে পারি। এটা লুকিং গর্জিয়াস লাগতেছে। ওকে, আমি এটাকে টেনে ধরে এখানে নিয়ে গেলাম।
কোথায় গেল রে ভাই? ও, এটা এসছে এখানে। এরপরে এটার কাজ হচ্ছে আমি এটাকে টেনে ধরে একটু এপাশে নিয়ে আসলাম, দেখি কেমন লাগছে। ওকে, এটাকে যেখানে ছিল সেখানে রাখলাম, কন্ট্রোল জেড মারলাম। এরপরে এটাকে চেষ্টা করব একটু ঘুরাইয়ে সোজা করে দেওয়ার। ওকে, এটা কিন্তু সোজা অলরেডি হয়ে গেছে। এরপর আমাদের কি করব, ওখানে 50% অফ, সেটা কিন্তু আমরা চাইলে দিয়ে দিতে পারি। আর এটা একটু বড় করে নিলাম, একটু ছোট করে নিলাম এদিক দিয়ে। হুম, কারণ ওদের মতো করে করার একটু চেষ্টা করছি আমরা। এটা কি সম্পূর্ণরূপে ঘুরছে? হুম, স্লো কেন কাজ করছে আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি এটাকে একটু জুম করি। ওকে, একটু জুম আউট করলাম। একটু স্লো কাজ করছে। আমি এটাকে এই বরাবর আনার চেষ্টা করব, এইখানটায়। হুম, তো দেখি এইখানটা ও চলে এসছে। এবং আমি চাইলে কিন্তু এটাকে একটু হলুদ কালারও দিয়ে দিতে পারি। কিভাবে? এটা সিলেক্ট করে আইড্রপ টুল দিয়ে এখানে ক্লিক করলে, হ্যাঁ, এটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে। তোমরা কিন্তু সচরাচর এরকম কপি করবে না, কারণ অন্যের কালার কপি করা ঠিক না। আমি তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, শেখানোর জন্য এটা করছি। কিন্তু আমরা পরবর্তীতে এটা কখনোই করব না, কারণ অন্যের কালার কখনোই ইউজ করবে না, নিজের মত মতো ইউজ করবে, সেটাই সব থেকে বেস্ট হবে। ওকে, তো ওরা ওখানে লিখছে 50% অফ, আমরা ওটা পরে লিখব, সমস্যা নাই। আমরা এটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে ট্রাভেলের এখানে একটা ছোট্ট করে কার্ড আছে, আমরা ওই কার্ডটা নিয়ে নিব। দেখি কার্ডটা কোথায় আছে। আমরা কিন্তু এটা নিতে পারতাম না, এটা নিব না। আমরা দেখি আর কোনো কার্ড আছে কিনা। এখানে চাইলে কিন্তু আমরা এই কার্ডটা বানায়ও ফেলতে পারি, নিজেদের মতো করে আমরা চাইলে ওটা বানায় ফেলতে পারি, কিংবা তোমরা চাইলে ফ্রিপিক থেকেও নিয়ে আসতে পারো। তো আমাদের এই নিচে যে একটা ফ্রেম আছে, আমরা ওইটা আনার চেষ্টা করি। এই যে এটা। ওকে, আমি এটা নিয়ে আসার চেষ্টা করি, দেখি এটা কি হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আসার চেষ্টা করি। এটা গ্রুপ অবস্থায় আছে মেবি, আমি এখানে নিয়ে চলে আসলাম। ওকে, ফাইন। এটাকে আমি একটু রিফ্ল্যাক্ট করে উপরের দিকে দিয়ে দিব, ট্রান্সফর্ম থেকে রিফ্ল্যাক্ট, এবং এখানে হরিজেন্টাল বরাবর দিয়ে দেবো। একটু প্রিভিউতে ক্লিক করলে দেখবে যে ওটা উপর দিকে চলে গেছে। আমি একটু ওকে দিয়ে দিব, এবং দেখো ওদের মতো কিন্তু একটা সুন্দর কালার এখানে হয়ে গেছে। তার মানে আমি এটা এইখান থেকে একটু টেনে ধরে এটা এইদিকে নিয়ে যাব, এটা একটু এইদিকে নিয়ে যাব, এবং এটাকে আমি কি করব, একটু নিচের দিকে নিয়ে যাব। হুম, তো আমি কিন্তু ওদের মতো একটা ডিজাইন চেষ্টা করেছি করে ফেলানোর। এখান থেকে মনে হচ্ছে আমাদের এটা, আচ্ছা, আমি একটু দেখি এটা কি গ্রুপ অবস্থা আছে। হ্যাঁ, গ্রুপ করে আমি পিছনে যে এটা আছে আমি এটাকে ডিলিট করে দিলাম। কি হলো, এটা আরও আনগ্রুপ করতে হবে। ক্লিপিং মাস্কের যেগুলো ছিল আমি সেগুলো রিমুভ করে ফেললাম, এবং এটাকে ক্লিপিং মাস্কটা রিমুভ করা যাবে না। তার মানে এইটাকে স্পেসিফিক, এইটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে মনে হয় সবগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখি। আমি যদি এটাকে আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ আনগ্রুপ আর হবে না। আমি এটাকে স্পেসিফিক ডিলিট করতে পারবো। ডিলিট ডিলিট তো হয়ে গেছে, কিন্তু একটু প্রবলেমও ক্রিয়েট করে ফেলছে। ও, তার মানে আমি স্পেসিফিক এগুলোকে ডিলিট করতে গেলে ও প্রবলেম ক্রিয়েট করবে। তো আমি আগে ডিলিট না করলাম, তোমরা কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্ট চালিয়ে দেখতে পারো। আমি একটু চেষ্টা করি এদের মতো। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম কিন্তু দেখো দেখাই দিচ্ছে, এটা এই প্রবলেমটা।
তো আমি আরেকটু শেপটা দিকে মানে দেখে আসি যে আমি অন্য কোনো শেপ আসলে নিতে পারি কিনা। আচ্ছা, এইটাকে যদি আমি এখানে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে জাস্ট আমি এইটাকে ধরবো, এটাকে রিলিজ করে দিলাম। রিলিজ করে দিলে কিন্তু এটা সব এলোমেলো হয়ে গেল। আচ্ছা, আমি দেখি আমাদের ওই রকম একটা শেপ আমরা এখানে পাই কিনা। তো একটু বেশি বেশি খোঁজাখুঁজি করবা, তাহলে দেখবা যে তোমরা ওরকম শেপ পেয়ে যাবা। তা আমি একটু খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি পরে দেখা যাক শেপটা হয়তো বা পেয়ে যাব। একটু খোঁজাখুঁজি করি, এইখানে কোথায় আছে, কোথায় আছে। একটা শেপ কিন্তু ওরকম আছে, একটা শেপ কিন্তু ওরকম আছে। আমি চাইলে এই শেপটাও নিয়ে নিতে পারি। ওকে ফাইন, এই শেপটাও কিন্তু লুকিং গুড লাগতেছে। আচ্ছা, দেখি নিচে কোনো শেপ আসছে। একটা শেপ আসছে, এখানে আরেকটা আসছে। আমি চাইলে এটাও নিয়ে নিতে পারি। আমি এটাই নিয়ে দেখি। এটা কিন্তু লুকিং গুড লাগছে আমাদের। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন লাগতেছে। তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করার চেষ্টা করি। ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে এই পিএসটা নিয়ে নিলাম। ওকে, তারপর আমি এখান থেকে আবার ফাইলে চলে গেলাম। যাওয়ার পরে ওটা কোনটা ছিল আমি তো এটা বুঝতে পারছি না। তার মানে এখান থেকে হয়তো বা এটাই হবে। এইটাই দেখি ক্লিক করে কি হয়। আমাদের কিন্তু সে শেপটা চলে আসছে। এরপরে আমরা শেপটাকে নেওয়ার চেষ্টা করব। এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এইটা আর এইটা ধরলাম, ধরে দেখি ওটা থেকে যাচ্ছে। তার মানে আমরা একটু যদি এটাকে ডিলিট করে দিই এবং এই দুটোকে ধরে নিয়ে আসার চেষ্টা করি, কন্ট্রোল জি মারলাম, এই দুটোকে, হ্যাঁ এই দুটো কিন্তু যাচ্ছে এবার। এই যে আমরা এটা এখানে আনছি, টেনে ধরে একটু বড় করি। হ্যাঁ, বড় করলে কিন্তু ওরা বড় হচ্ছে। তার মানে আমি এই বরাবর বড় করব, আর এদিকটাতে এই বরাবর করব। আর এখানে যে কাজটা আমি করব সেটা আমি একটু আচ্ছা দাঁড়াও, আমি নিচ থেকে একটু, হ্যাঁ আই থিঙ্ক এটা ঠিক আছে। এটা নিচটা ঠিক আছে, আমাদের উপরটা একটু খেয়াল করতে হবে। এটা আনগ্রুপ করলাম। এরপরে আমি যদি চাই এটাকে এর পিছনে দিয়ে এটা এখানে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্টও করতে পারি। ব্রিং ফ্রন্ট করে এটাকে আমি আরেকটু উপরে উঠাই দিলাম। এটাকে আমি একটু রিফ্লেক্ট করলাম। তোমরা বিভিন্নভাবে চেষ্টা করে দেখতে পারো যে কোনটা কোনভাবে হয়। ওকে, রিফ্লেক্ট করার পরে আমি এটাকে একটু আবারও আনগ্রুপ করলাম, করার পরে এটাকে আমি চাচ্ছি আরেকটু উপরে উঠে যাক। আমি চাচ্ছি ওটা না থাকলেও কোনো প্রবলেম নাই, আমি জাস্ট এইটাকে একটু আর এইটাকে একটু মডিফাই করার চেষ্টা করব। ওকে, আমার এখানে একটু মনে হয় আনগ্রুপ করার পরে একটু ঝামেলা হয়েছে। আমি জাস্ট এগুলো একটু নিচে থাকাকালীন এইখান থেকে আনগ্রুপ করব এবং নিচটাকে এটা ডিলিট করে দিব, আর এবং এটাকে আমি একটু কমেন্ট আউট করব এবং এই দুটোকে একটু গ্রুপ করে নিব। তারপরে হচ্ছে একে একটু আমি কি করব, রিফ্লেক্ট মারবো। রিফ্লেক্ট মারার পরে এটি কোন দিক দিয়ে রিফ্লেক্ট মারবো। ওকে, রিফ্লেক্ট মারলে এ কিন্তু আবার একটা কালার নিয়ে নিয়েছে অলরেডি। আবার আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে একে কি করব, ও এটা মানে আবার এর সাথে আবার ইনভলভ ছিল। ওকে, 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 আমরা একটু গ্রুপ করার চেষ্টা করি। এই দুটো গ্রুপ হচ্ছে, হ্যাঁ
গ্রুপ হয়েছে, তার মানে আমি এটা রিফ্লেক্ট এবার মারতে পারি। ওকে, রিফ্লেক্ট কিন্তু অলরেডি মেরে দিয়েছি। এরপরে আমি চাইলে এখান থেকে এর বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট আমি কিন্তু ডাবল ক্লিক করার পরে এটাকে আমি বিভিন্ন রকম করতে পারি। তো দেখো আমি এটাকে একটু কীরকম করতে পারি, এখান থেকে এটা এরকম ছিল, আমি এর পয়েন্টারটা এখানে দিলাম। ওকে, এখান থেকে একটা পয়েন্টার এখান থেকে টেনে নিয়ে আসলাম, এখান থেকে একটা পয়েন্টার আছে, এটাকে আমি ডাবল ক্লিক করে টেনে নিয়ে আসতে পারি। আমি চাইলে এটা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। তোমরা তোমাদের মতো করে একটু কাস্টমাইজ করে নিবে, তাহলে এটা হয়তোবা তোমাদের জন্য বেশি বেটার হবে। আমি জাস্ট তোমাদের কাস্টমাইজ করার সিস্টেমটা দেখিয়ে দিলাম যে কি করে তোমরা এটাকে চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। তো এটাকে আমি চাইলে এখান থেকে টেনে নিয়ে আসতে পারি, মানে আমি এখানে চাইলে অনেক কিছু করতে পারি। তা তোমরা দেখবা যে তোমাদের নিজেদের মতো করে এটা কাস্টমাইজ করে নেওয়ার মতো। ওকে ফাইন, আমি এটাকে একটু ডিলিট করে দিলাম। আমি দেখি এটা একটু সিলেক্ট করার পরে আমরা একটু এটাকে ওকে ওটা নেক্সট টাইম আমরা ঠিক করে ফেলবো। আপাতত আমি জাস্ট যে কাজগুলো দেখাচ্ছি, কারণ এটা যদি আমি এখন ঠিক করতে যাই আমার একটু প্রবলেমে ফেস করতে হবে, সেটা একটু লং হয়ে যাবে ভিডিওটা। এই জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি জাস্ট এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি, মানে কীভাবে তোমরা এটা ইউজ করতে পারো। তো আমাদের এটা এরকমভাবে থাকুক আর এটা এরকমভাবে থাকুক। আমরা এখানে কিন্তু কিউআর স্ক্যানার নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে কিউআর স্ক্যানারটা আমি কিন্তু অলরেডি একটা পূর্বের ভিডিওতে দেখিয়েছি, এই জন্য আমি চাইবো এটাতে না আনার জন্য। আমি জাস্ট এখানে বাকি যে ফিচারগুলো আছে এগুলো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আমাদের আজকের ডিজাইনটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর ডু সাবস্ক্রাইব। অ্যান্ড আমি চাইবো তোমরা আমার সাপোর্ট করবে, তাহলে আমি তোমাদের আরও ভালো ভালো জিনিস এনে উপহার দিতে পারবো। সো থ্যাংক ইউ, আজকের মতো হ্যাভ এ নাইস